কৃষি বাংলার সবচেয়ে আদিমতম পেশা, বাংলা নয় সম্পূর্ণ পৃথিবীতে সবচেয়ে আদিমতম পেশা কিন্তু কৃষি। মানে ব্যাপারটা হচ্ছে একটা এরকম যে আমরা জানি প্রাচীন গুহাবাসী মানুষ যে শুধুমাত্র শিকার করতেন এবং শিকার করার পর কি করতেন, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহ করতেন। শিকার করতেন পুরুষরা, ফলমূল সংগ্রহ করতো নারীরা। এরপরে যখন তারা গুহাবাসী স্ট্যাটাস থেকে তারা যখন একটা সমাজবদ্ধ জীবনযাপন শুরু করে, সেই সমাজবদ্ধ জীবনযাপন করতে হলে তাদের একটা পেশা দরকার ছিল। সো ওই জায়গা থেকে সবার প্রথমে যে পেশাটা তাদের কাছে সামনে আসে সেটা হচ্ছে কৃষি, যেটাকে আমরা বলি প্রাচীনতম অর্থনীতি। এখানে খুব মজার একটা জায়গা আছে। কৃষি কিন্তু শুরু করেছিল বেসিক্যালি যখন মানুষ গুহায় বসবাস করতো, তখন কৃষিটা বেসিক্যালি শুরু করেছিল কে জানেন? করেছিল নারীরা। কিন্তু যখন কিনা জনবসতি তৈরি হওয়া শুরু করে, সমাজ বা গোত্রবদ্ধ শুরু করে, তখন কিন্তু কৃষিটা চলে যায় পুরুষের হাতে। এবং এই যে কৃষিতে কিন্তু আমরা অনেক ধরনের ফল ফসল উৎপাদন করতে পারি। ধান পারি, পাট পারি, তুলা পারি, গম পারি, ভুট্টা পারি, সেই লিস্টটা কিন্তু বলে শেষ করা যাবে। কিন্তু এই কৃষিতে দুই ধরনের দ্রব্য আছে, একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী। মানে যেমন পাট কিন্তু আমরা একটু খেতে পারি। আবার ধান উৎপাদন করা ধান কিন্তু আমরা খাই, ভাতের আকারে খাই। আমরা কলা উৎপাদন করলে কলা খাই, গম উৎপাদন করলে গম খাই। আবার রেশম পোকা থেকে যখন আমি রেশমি সুতা বা রেশমি কাপড় তৈরি করি, সেটা কিন্তু খেতে পারি। এই যে খাদ্যশস্যের জায়গা থেকে সবচেয়ে বেশি যে কৃষি পণ্য ব্যবহার করা হয় সেটি হচ্ছে ধান, এবং স্পেশালি এশিয়াতে এটা সবচেয়ে বেশি পরিমাণে। এবং এই জায়গা থেকে যদি দেখি দেশভিত্তিক উৎপাদনে চীন হচ্ছে এখনো সবচেয়ে বেশি পরিমাণ ধান উৎপাদন করে। চীনের একটা জায়গা আছে হুনান, হুনানকে বলা হয় রাইস বোল। মানে ওই জায়গাটা হচ্ছে রাইসের একটা বোল, মানে রাইসের একটা হচ্ছে ঝুড়ি। এখানে প্রচুর পরিমাণ রাইস উৎপাদন হয়। ভারত হচ্ছে দ্বিতীয়, ইন্দোনেশিয়া হচ্ছে তৃতীয়, বাংলাদেশ হচ্ছে চতুর্থ। কিন্তু আইরনি হচ্ছে বাংলাদেশ ধান উৎপাদনে চতুর্থ হওয়ার পরেও বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, এবং তারা যে পরিমাণ চাল ভোগ করে সেই জায়গা থেকে পৃথিবীতে চতুর্থ বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ হওয়ার পরও বাংলাদেশকে কিন্তু প্রায়শই তার পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার এবং অনেক ক্ষেত্রে আরো কিছু দূরবর্তী দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া থেকে প্রায়শই তাকে চাল আমদানি করতে হয়। আবার এইখান থেকে আমি এই যে কৃষি প্রাচীনতম অর্থনীতি, প্রধান খাদ্য ধান, এবং এইখান থেকে আরো 5টা মোট হচ্ছে আমি 7টা এমসিকিউ কিন্তু এই জায়গা থেকে দেখে ফেললাম। এখন যদি আমরা একটু মহাদেশ ভিত্তিক দেখি, সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় এশিয়াতে। এশিয়ার মানুষের প্রধান খাবারই হচ্ছে ধান। তবে এক এক জায়গায় এক এক ভাবে হয়তো ধান খাওয়া, যেমন জাপানে ধান খায় স্টিকি রাইস আকারে, আমরা ধান খাই হচ্ছে একদম মানে ধানটা কনজিউম করে হচ্ছে ভাত, মানে একদম নর্মালি ভাত রান্না করে, অনেক ক্ষেত্রে পিঠা বানিয়ে খাই। একইভাবে দ্বিতীয় হচ্ছে দক্ষিণ আমেরিকা, তৃতীয় হচ্ছে আফ্রিকা, এবং ওশেনিয়াতে খুব একটা ধান উৎপাদন হয় না। আর ইউরোপে ধানের উৎপাদন হচ্ছে অনেক বেশি সীমিত। সো এই জায়গা থেকে আমরা আরো প্রায় 4টা এমসিকিউ দেখলাম। এখন আমরা একটা ছোট্ট এমসিকিউ দেখি। বাংলাদেশে দুঃখিত, বর্তমানে ধান উৎপাদনে বিশ্বের 4র্থ স্থানে রয়েছে কোন দেশ? আমরা একটু আগে পড়েছি, সেই দেশটি হচ্ছে আমারই জন্মভূমি বাংলাদেশ। মানে বাংলাদেশ হচ্ছে বিশ্বে 4র্থ স্থানে আছে এই ধান উৎপাদনের জায়গাটা।